সরকার যদি জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ স্বল্পতা মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে, অনলাইন ক্লাস চালু করে, তাহলে এটা কতটা যৌক্তিক আর এর প্রভাব কেমন হবে, আর স্কুল কলেজে চালু রেখে কিভাবে বিদ্যুৎ সমস্যা সামাল দেওয়া যায়, এই তিনটা বিষয় নিয়েই আলোচনা করা গুরুত্বপূর্ণ মনে করছি। চলুন ধাপে ধাপে বোঝা যাক। প্রথমত, এই পদক্ষেপ কতটুকু যৌক্তিক। সরকার স্বল্প মেয়াদে এটা আংশিক যৌক্তিক মনে করছে, কারণ স্কুল কলেজ প্রতিদিন হাজার হাজার ফ্যান, লাইট, কম্পিউটার, ল্যাব চলে, গরমের সময় তো আরো বেশি। এসব বন্ধ করলে জাতীয় গ্রিডের চাপ কিছুটা কমে, লোডশেডিং কমানো যায়। অনেক সময় দেখা যায় সরকারি অফিস বা শিল্পের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহজ টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়, কারণ এখানে ছুটি দিলে বড় ধরনের প্রতিবাদ হয় না। কিন্তু দীর্ঘমেয়াদে এটা খুবই অযৌক্তিক এবং বিপজ্জনক। কেন? অনলাইন ক্লাস চালু করলে বাসায় বাসায় ল্যাপটপ, মোবাইল, রাউটার চলবে। ধরুন একটা স্কুলে 500 ছাত্র একসাথে ফ্যান চালালে যে বিদ্যুৎ লাগে, বাসায় 500টা পরিবার আলাদা আলাদা করে চালালে তার চেয়ে বেশি লাগতে পারে, কারণ বাসার সরঞ্জামগুলো পুরনো আর অদক্ষ। গ্রামের অনেক ছাত্রের বাসায় বিদ্যুৎই নেই বা ইন্টারনেটই নেই, ফলে তারা ক্লাসই করতে পারবে না। মোট বিদ্যুৎ সাশ্রয় খুব সামান্য, বড় সাশ্রয় আসে মূলত বড় বাণিজ্যিক এলাকা থেকে। সরকারের ভাষ্যমতে এটা আপাতত স্বস্তি দেয়, কিন্তু আসল সমস্যার সমাধান করে না। এ পর্যায়ে আসা যাক, শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের উপর কেমন প্রভাব পড়বে। এমনিতেই দেশের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। সেখানে অনলাইনে বই পড়ানো যায়, কিন্তু ল্যাব, ব্যবহারিক ক্লাস, খেলাধুলা, গ্রুপ ডিসকাশন এসব একদমই সম্ভব না। শিক্ষকরা অনলাইন শেখার জন্য প্রশিক্ষণ নিতে গিয়ে সময় নষ্ট করবেন। অনেক স্কুলের শিক্ষকের নিজেরই ভালো ইন্টারনেট নেই। পুরো শিক্ষাবর্ষের সিলেবাস পিছিয়ে যাবে, ভর্তি পরীক্ষা, সবকিছুতে বিশৃঙ্খলা তৈরি হবে। করোনার সময় আমরা দেখেছি অনলাইন ক্লাসের পর অনেক শিক্ষার্থীর কতটা ক্ষতি হয়েছে। এক পর্যায়ে তারা পড়াশোনা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। অফলাইন ক্লাস শুরু হলে তারা পড়াশোনায় মনোযোগ করতে পারেনি। এবারও একই হবে, বরং আরো বেশি হবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীর উপর কেমন প্রভাব পড়বে। শহরের ধনী ছাত্ররা ভালো করে পড়বে, গ্রামের দরিদ্র ছাত্ররা পুরোপুরি পিছিয়ে পড়ে। ফলে শিক্ষায় বৈষম্য বাড়বে, শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়বে। বাসায় বসে সারাদিন স্ক্রিনের সামনে থাকলে মনোযোগ কমে, চোখে সমস্যা হয়, শারীরিক ব্যায়াম হয় না। মূলত সামাজিকতাটাই নষ্ট হয়। বন্ধুদের সাথে মিশে শেখা, শিক্ষকের সাথে সরাসরি কথা বলা, এসব অনলাইনে হয় না। অনেক দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা ছেড়ে ঘরের কাজে বা দোকানের কাজে চলে যেতে পারে, যেটা করোনাকালীন সময়ের সবচেয়ে বড় ঘটনা ছিল। ফলে ড্রপ আউট রেট বাড়বে। সংক্ষেপে বললে, শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রীদের জন্য এটা অনেক বড় ক্ষতি। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান চালু রেখে বিদ্যুৎ স্বল্পতা কি আসলে সমাধান করা যায় না? এটাই আসল বুদ্ধিমান পথ। সরকার যদি চায় তাহলে অনেকগুলো বাস্তবসম্মত উপায় আছে। যেমন স্কুলে সোলার প্যানেল লাগানো। স্কুলে যদি সরকার খুব দ্রুত প্রকল্প নিয়ে নিজেই বিদ্যুৎ উৎপাদন করাতে পারে, দিনের বেলায় সোলার চললে গ্রিডের চাপ অনেক কমবে। লোডশেডিং এর সময় স্কুলকে প্রায়োরিটি সেক্টর করা, অন্যান্য অপ্রয়োজনীয় জায়গার চেয়ে স্কুলে বিদ্যুৎ আগে দেওয়া, স্কুলগুলোকে সবুজায়ন করে তোলা, এলইডি লাইট এবং এনার্জি সেভিং ফ্যান বসানো, বাসায় অফিসে বিদ্যুৎ সচেতনতার ক্যাম্পেইন চালানো। এসব করলে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখা যাবে এবং বিদ্যুৎ সংকটও অনেকটা কমবে। শেষ কথা, শিক্ষা জাতির মেরুদণ্ড। জ্বালানি সংকট সমাধান করতে গিয়ে শিক্ষাকে বলির পাঠা বানানো উচিত হবে না। সরকার যদি সত্যিকার ইচ্ছা করে তাহলে স্কুল চালু রেখে বিদ্যুৎ সংকট সামাল দেওয়া সম্ভব। শুধু স্বল্পমেয়াদী সহজ পথ না নিয়ে দীর্ঘমেয়াদী এবং বুদ্ধিমান পথ নির্বাচন করে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। ধন্যবাদ।